নে, এসে পড়েছি আমরা। কবে থেকে তুই তো গ্রামে আসার জন্য ছটফট করছিলিস ভাই, এতদিনে শান্তি আছে তো? হ্যাঁ, শান্তি হয়েছে, কিন্তু গ্রামের শুরুতে ওটা কিসের মূর্তি রাখা রয়েছে বলতো? হ্যাঁ দেখলাম। এটা কে রে উদয়? তোদের গ্রামের কোনো স্বাধীনতা সংগ্রামী নাকি? কই না তো, আমাদের গ্রামের কোনো স্বাধীনতা সংগ্রামী বা বিশিষ্ট মহিলা কেউ ছিল বলে তো আমার জানা নেই। ও মাঝি ভাই! হ্যাঁ বাবু বলুন। মাঝি ভাই, বলছি গ্রামের প্রান্তে ওটা কার মূর্তি গো? ওই মূর্তির দিকে তাকানোর দরকার নেই বাবু। দেখুন, আপনারা এখানে বেড়াতে এসেছেন, বেড়ান, আনন্দ করুন, কিন্তু এইসব প্রশ্ন করবেন না। আমি আমি বলতে পারবো না। তার মানে বলতে পারবে না কেন? এমন কি আছে ওই মূর্তিতে? দেখুন বাবু, গ্রামের লোকেরা সকলে ওটা এড়িয়ে চলে, তাই আমায় জিজ্ঞেস করবেন না। আপনারা এখানে এসেছেন কেন শুধু শুধু এইসব বিষয়ে জড়াচ্ছেন? আমি আমি আসি। বাবা, মাঝি এমন করলো যেন আমি কোনো নিষিদ্ধ জিনিস নিয়ে জিজ্ঞেস করে ফেলেছি। অদ্ভুত তো। এর একটা এরকম ধরনেরই হয়, কিন্তু এখনো তো জমিদার বাড়ি থেকে কেউ এলো না। সেটাই তো ভাবছি রে। বাবা তো বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু ঠিক তখনই ওরা দেখলো মহিলা ওদের তিনজনকে দেখে সবিস্ময় জিজ্ঞাসা করলো, তোমরা ওই বৃষ্টির মধ্যে আটকে পড়েছো বুঝি? হ্যাঁ, আর বলবেন না, আমরা এই গ্রামে এসে পৌঁছালাম এমন সময় বৃষ্টিতে নামলো যে কি বলবো। তা আপনিও এই গ্রামে নতুন বুঝি? না না, আমি এই গ্রামেরই বাসিন্দা। আপনি গ্রামের বাসিন্দা, তাহলে তো আপনি নিশ্চয়ই জানবেন এই গ্রামের প্রান্তে খেয়াঘাটের ধারে যেই আবক্ষ মূর্তিটা রয়েছে সেটা কার বলতে পারবেন? বাবা, ওই মূর্তির কথা তোমরা জেনে কি করবে? গ্রামে অনেক দেখার জিনিস আছে, সেগুলো দেখো, ঘোরাঘুরি করো, কিন্তু ওই মূর্তির বিষয়ে জিজ্ঞেস করো না। গ্রামের লোকে বলে ওই মূর্তি এড়িয়ে যাওয়াই ভালো। বাবা, আপনাদের কি ব্যাপার বলুন তো? সকলে এরকম